হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6 চ্যাপ্টার 16 বসে দেখি 16.2 পেজ নম্বর 175, দাগ নম্বর 3, 4, 5, এতগুলো দাগ নম্বরের অঙ্ক এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো। তাই আর দেরি নয়, তোমরা বই খাতা নিয়ে ফোনের সামনে চলে এসো এবং আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে, তিনের দাগের অঙ্কে কি আছে দেখো, বলছে ফাঁকা ঘরে লিখি। দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অঙ্কগুলো, তিনের দাগের সবকটা অঙ্ককে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। কি আছে, প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে -3 প্লাস একটা বক্স রয়েছে, অর্থাৎ এটা আমাকে নির্ণয় করতে হবে এই বক্সের মধ্যে কি হবে, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা এই বক্সটা নির্ণয় করতে গেলে আমায় কি করতে হবে, দুটো লাইন অঙ্ক আমাকে কষে বার করতে হবে যে এই জায়গায় কি হবে, অথবা এটা আমি মনে মনেও বুঝতে পারছি যে এটা কি হতে পারে। দেখো -3 রয়েছে, -3 যে অর্থাৎ 3 টাকা কারোর থেকে ধার নিলাম, আমি যদি 3 টাকা তাকে ফেরত দিয়ে দিই, অর্থাৎ +3 যদি দিয়ে দিই, তাহলে কি হবে, -3 আর +3 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো ওই +3টা কোথা থেকে আসছে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো -3 প্লাস এই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি নির্ণেয় সংখ্যা বলে, নির্ণেয় সংখ্যা সমান কি হলো, 0, বা এটা বা দিচ্ছি এইবার দেখো -3টা এদিকে কি আছে, প্লাস আকারে আছে, তার আগে কিছু চিহ্ন নেই, মানে আমি যদি -3 আগে কি চিহ্ন আছে ধরি, তার মানে +3 আছে, সরি প্লাস আর -3 আছে। এইবার আমি নির্ণেয় সংখ্যা যখন বার করব তখন কি করবে, 0টা ডান দিকে রয়েছে, এটা রইলাম, এই দিকে সংখ্যাটাকে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ প্লাস আর -3 রয়েছে, তাহলে এই প্লাসের জায়গায় হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ঘুরে যাবে -3। ওকে, এইবার দেখো মধ্যখানে যদি মাইনাস থাকে তাহলে আমার বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হয়, তাহলে 0 এইটাকে প্লাস করলাম, সঙ্গে সঙ্গে -3 বিপরীত সংখ্যা লিখতে হয়, তো -3 বিপরীত সংখ্যা কি হয়, +3। এবার 0 আর +3 যোগ করলে কত হয়ে যাবে, +3। তাহলে নির্ণয় সংখ্যা আমার কত এলো, +3। ঠিক আছে, বোঝা গেল। বি এর অঙ্কটা কি আছে, +16 প্লাস বক্স আছে সমান 0, তাহলে বা দিয়ে এটা কি হলো, +16 প্লাস এইখানটা কি হবে, নির্ণেয় সংখ্যা, অর্থাৎ যেটা নির্ণয় করতে হবে, নির্ণেয় সংখ্যা সমান 0, বা অতএব নির্ণেয় সংখ্যা সমান কি, 0। তাহলে এই ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস চিহ্ন ধরে নিতে হবে, ওটাকে যখন এদিকে নিয়ে যাব তখন এটা মাইনাস চিহ্ন হয়ে গেল। এইবার আমার বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে, 0 প্লাস করবো, এটা প্লাস করার সঙ্গে সঙ্গে এটা কি করতে হবে, +16 বিপরীত সংখ্যা অর্থাৎ -16, তাহলে 0 আর -16 যোগ করলে -16 হবে, তাহলে এখানে অ্যান্সারটা কত হয়ে গেল, -16। সি এর অঙ্কটা কি আছে, দেখো -9 প্লাস বক্স সমান -15, তো এটা কি করব, -9 প্লাস নির্ণেয় সংখ্যা সমান -15, তো একইভাবে অতএব নির্ণেয় সংখ্যা সমান -15, এইটা দেখো এদিকে গেলে কি হবে, -9,
তো এটাকে কি করব -15, এইটাকে প্লাস চিহ্ন করব, সঙ্গে সঙ্গে এটাকে কি করতে হবে -9 এর বিপরীত সংখ্যা অর্থাৎ +9 হয়ে গেল। এইবার দেখো -15 আর +9 দুটো বিপরীত সংখ্যার যোগ, তার মানে কি করতে হবে বিয়োগ করতে হবে। 15 থেকে 9 বিয়োগ, তাহলে 6 হলো, বেশি হচ্ছে 15, তার আগে কি চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে -6, তাহলে এইটা হয়ে গেল -6। ডি এর অঙ্কটা কি আছে, বক্স প্লাস -7 ইকুয়াল টু -10। তো এখানে কি করব, বা নির্ণেয় সংখ্যা প্লাস এটা কত হচ্ছে -7 ইকুয়াল টু -10, বা নির্ণেয় সংখ্যা সমান এই -10 এদিকে রয়েছে, এবার দেখো এখানে প্লাস চিহ্ন আছে, তার ওদিকে গেলে -7। এবার বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করব, কি করব -10 এইটাকে প্লাস করব, সঙ্গে সঙ্গে এর বিপরীত সংখ্যা তার মানে +7। এইবার দেখো -10 আর +7 দুটো বিপরীত সংখ্যা, বেশি থেকে কমটা বিয়োগ করতে হবে, 10 থেকে 7 বিয়োগ 3, এবং বেশির আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, তাহলে -3। তাহলে অ্যান্সার হয়ে গেল এটা -3, এবং এর সঙ্গে 3 দাগের অঙ্ক শেষ হলো। এর পরবর্তী অঙ্ক হচ্ছে 4 দাগের। 4 দাগের অঙ্কগুলো কি বলেছে, 4 দাগের অঙ্কগুলো সরল করতে বলেছে, ঠিক আছে। তো সরল করার এর অঙ্কটা দেখো কি আছে, -5 ব্র্যাকেটের মধ্যে প্লাস -7 এর বিপরীত সংখ্যা -5। দেখো কিভাবে করছি অঙ্কটা, মন দিয়ে দেখো। দেখো প্রথম -5 আছে, আমি এই -5টাকে লিখে নিলাম, ঠিক আছে, প্লাস এখানে কি লেখা আছে -7 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা কত +7, তাহলে আমি এটার জায়গায় লিখলাম +7। এইবার দেখো এই -5, ঠিক আছে, এবার কি করব -5 +7, এইটাকে আমি প্লাস করব, তাহলে এই মাইনাসটাকে প্লাস করলে তাহলে এখানে কি লিখতে হবে -5 এর বিপরীত সংখ্যা, যেমনটা তোমাদের আমি আগে বিয়োগ করার ক্ষেত্রে শিখিয়েছিলাম, ঠিক আছে। এই মাইনাসটাকে যখন তুমি প্লাস করছো, তখন এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আছে এর বিপরীত সংখ্যা নিতে হবে, তাহলে কি হবে -5 হলো +7 হলো, প্লাস -5 এর বিপরীত সংখ্যা কি হলো +5। এবার কি আছে, তিনটে সংখ্যার যোগ আছে, তো আমি দুটো দুটো করে করব। তো -5 আর +7 দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে, 7 থেকে 5 বিয়োগ করব 2 হবে, এবং চিহ্ন হবে বড়র আগে যে চিহ্ন আছে অর্থাৎ প্লাস, 7 এর আগে প্লাস চিহ্ন আছে, এই দুটো যোগ হয়ে গেল। এরপরে করব +5 এর সঙ্গে, দেখো +2 আর +5 কি আছে, দুটোই হচ্ছে পজিটিভ সংখ্যা, অর্থাৎ যোগ করতে হবে, 5 আর 2 7, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার দেখো বি এর অঙ্কটা কি আছে, 12 -3 +6 এর বিপরীত সংখ্যা। আগে এইটাকে আমি চেঞ্জটা করে নেব, তারপরে এই মাইনাসের পরিবর্তে যেটা করণীয় আমাকে সেটা করতে হবে। তো দেখো 12 মাইনাস এটা কত হচ্ছে -3 +6 এর বিপরীত সংখ্যা কত হবে -6 হলো। এইবার দেখো এই মাইনাসটাকে আমি কি করব প্লাস করব, এই মাইনাসটাকে কি করব প্লাস করলাম, প্লাস করার পরে আমি এটাকে কি করতে হবে -3 এর বিপরীত সংখ্যা, -3 এর বিপরীত সংখ্যা প্লাস অফ -6। এইবার দেখো 12 প্লাস -3 এর বিপরীত সংখ্যা কত +3 প্লাস অফ -6, তাহলে আমার সবকটা প্লাস চলে এলো। এইবার দেখো 12 শুধু লেখা আছে, তার মানে 12 এর আগে পজিটিভ আছে, এটা আমায় ধরে নিতে হবে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ সংখ্যা।
আর এটা তো পজিটিভ দেখেই বুঝতে পারছো। তাহলে 12 আর 3 কত হয়ে যাবে? 15 হয়ে যাবে, চিহ্ন হবে প্লাস, এই প্লাস অফ -6। এইবার এই দুটো কি হবে দেখো, দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা, তাহলে বিয়োগ করতে হবে। 15 থেকে 6 বিয়োগ করো, 15 থেকে 6 বিয়োগ করলে হবে 9, তাহলে 9 হলো, এবং চিহ্ন হচ্ছে 15 বড়, তাহলে ওর আগের চিহ্ন +9, এটা অ্যান্সার। সি এর অঙ্কটা তাহলে আমাকে ওই একই রকম ভাবে করতে হবে। দেখো এখানে 15 রয়েছে মাইনাস, তাহলে এটাকে করলাম +4, আর +9 এর বিপরীত সংখ্যা কত হবে? -9। এইখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমার কাজ হচ্ছে এটাকে প্লাস চিহ্ন করা। যখনই এটাকে প্লাস করলাম, তারপরের যে সংখ্যাটা রয়েছে তার বিপরীত সংখ্যা নিতে হবে, তাহলে +4 এর বিপরীত সংখ্যা, এর বিপরীত সংখ্যা, এই হলো +-9। এইবার দেখো প্লাস, এটা 15 হলো, +4 এর বিপরীত সংখ্যা কত হবে? -4 প্লাস, আর এটা হচ্ছে -9। এবার 15 প্লাস আর -4, তাহলে এটাও পজিটিভ সংখ্যা আর এটা হচ্ছে নেগেটিভ সংখ্যা, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 11 হবে, চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন হবে, প্লাস আর -9। এবার দেখো +11 আর -9 দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বিয়োগ করবো, 11 থেকে 9 বিয়োগ করলে 2 হলো, চিহ্ন বেশি সংখ্যা অর্থাৎ পরম মান যার বেশি তার আগে যে চিহ্ন আছে, দেখো 11 এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাস, অ্যান্সার। এরপরে 4 ডি এর অঙ্কটা কি আছে দেখো, +20 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা, -8। তাহলে আমার ফার্স্ট কি কাজ? +20 এর বিপরীত সংখ্যা মানে কত? -20, ওকে। -7 এর বিপরীত সংখ্যা মানে কত? +7, ওকে। -8। এইবার -20 এটা রয়ে গেল, এই মাইনাসটাকে যখন প্লাস করব তখন এখানে লিখব +7 এর বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা। আবার এই মাইনাসটাকে যখন প্লাস করব তখন -8 এর বিপরীত সংখ্যা এখানে লিখব। এই তাহলে এখানে -20 হলো, +7 এর বিপরীত সংখ্যা কত হবে? -7 প্লাস -8 এর বিপরীত সংখ্যা +8। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এইগুলোকে প্লাস আনা, কারণ দুটো সংখ্যা সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, একটা পজিটিভ একটা নেগেটিভ যাই হোক না কেন, আমার যোগ করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখো -20 আর -7 দুটোই নেগেটিভ সংখ্যা, তাহলে যোগ করতে হবে, 20 আর 7 27 হলো, চিহ্নটা কি হবে? মাইনাস, প্লাস +8। এবার -27 প্লাস +8, এটা হচ্ছে দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে 27 থেকে 8 বিয়োগ করলে তাহলে কত হয়? 8 কয় দিতে 17, 9 দিতে 19, তাহলে 19 হলো, চিহ্ন হবে কত? 27 এর আগের চিহ্ন -19, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, এবং এর সঙ্গে আমাদের 4 এর দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে আসবে আমি 5 এর দাগের অঙ্ক। 5 এর দাগের 1 2 3 4 5 এই 5টা অঙ্ক রয়েছে, এই 5টা অঙ্ককে আমি একবারে বোর্ডে ঢুকে দিলাম। এখানে কি বলেছে 5 এর দাগের অঙ্ক, বলছে প্রথম সংখ্যার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যাবে, এটাই বলেছে। দেখো প্রথম সংখ্যার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যাবে। আমি এই অঙ্ক করার আগে তোমাদের আগে একটা আমি নর্মাল যোগ দেখাচ্ছি। দেখো তোমাদের যদি প্রশ্ন করা হয় যে 7 এর সঙ্গে কত যোগ করলে 10 পাবে, তোমরা এমনি বলে ফেলতে পারবে কত? 3। তো সেটা কিভাবে এলো? বলছে 7 এর সঙ্গে কত যোগ করলে 10 হবে, কত যোগ করলে 10 হবে, তুমি উত্তর বললে 3 উত্তর বললে, তো 3টা কোথা থেকে এলো? এই যে 10 সংখ্যাটা এখান থেকে এটাকে বিয়োগ করা হলো, তাই তো, অর্থাৎ 10 থেকে 7 বিয়োগ করলে
3 পাবো। এইবার ভাবো তোমাকে এই 7 দেওয়া আছে আর 10 দেওয়া আছে, এরকম সংখ্যা দেখো আমি এইভাবে নিয়েছি। তো 7 আর 10 দেওয়া আছে, বলো প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টা পাবো। তো কিভাবে বার করছি, এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে বার করছি। আমার এতটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি প্রসেসটা আগে বার করি যে কিভাবে আমার নির্ণয় সংখ্যাটা বার করব, যে এই 7-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে, অর্থাৎ 10 থেকে 7 বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সেটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইলাম তোমাদের। অর্থাৎ আমাকে যেটা বার করতে হবে, দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করতে হবে। অর্থাৎ একের অঙ্কটা দেখো কি বলছে, -12 থেকে -7 বিয়োগ করতে হবে, তাই তো? আমি যেটা শেখালাম সেখান থেকে এটাই বোঝা যায়। তো এবার দেখো -12, এই মাইনাসটা প্লাস করব। এবার আমি এই বিপরীত সংখ্যাগুলো আমি আর বানান করে লিখছি না, তোমাদের আমি ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো মাইনাসটা প্লাস করলাম এবং এর সঙ্গে সঙ্গে এখানে কি চিহ্ন হবে, -7-এর বিপরীত সংখ্যা, অর্থাৎ কি লিখবো, +7। এইবার -12 আর +7 কত হবে, 12 থেকে 7 বিয়োগ করবো 5, -5। এবার কেন -5 হচ্ছে, এই অঙ্ক তোমাদের আমি আগে শিখিয়েছি, বারবার শিখিয়েছি, তাই তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কগুলো দেখে নিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো এইটা আনসার হয়ে গেল। অর্থাৎ -7 এর সঙ্গে -5 যোগ করলে -12 হবে। হয়তো এইরকম -7 প্লাস -5 সমান হয়ে গেল -12। এইটা হয়ে গেল উত্তর, বোঝা গেল? এবার 2 এর অঙ্কটা দেখো, সেম ভাবে বার করব। -32 মানে সেকেন্ডটার সঙ্গে প্রথমটা বিয়োগ করব, সেকেন্ডটা বিয়োগ প্রথমটা, এইটা মানে কত, +24। কিছু নেই মানে আমি +24 ধরে নেব। তাহলে দেখো -32, এই মাইনাসটা প্লাস করব, সঙ্গে সঙ্গে এর বিপরীত সংখ্যা করতে হবে, তাহলে -24। এইবার দেখো -32 -24 দুটোই একই চিহ্ন, অর্থাৎ নেগেটিভ, তাহলে যোগ করে দিই, 4 আর 2 6, 3 আর 2 5, নেগেটিভ সংখ্যা হবে, তাহলে -56 অ্যান্সার হবে। অর্থাৎ 24-এর সঙ্গে -56 যোগ করলে -32, অর্থাৎ উত্তরটা কি লিখব, 24 প্লাস -56 ইকুয়াল টু -32। বোঝা গেল? আমি কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে বোঝাবার চেষ্টা করছি। আশা করি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা যদি বুঝতে পারো, তোমাদের বন্ধুদেরকে বোঝাবার জন্য আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও একটু উপকৃত হয় এবং আমিও একটু উপকৃত হই। ঠিক আছে? তাহলে 1-এর দাগ, 2-এর দাগ আমার হয়ে গেল। এইবার হবে 3-এর দাগ। 3-এর দাগের কি অঙ্ক আছে দেখো, -17 12, তাহলে নিয়ম অনুযায়ী 12 -17। ঠিক আছে, তাহলে 12 মাইনাসটাকে প্লাস করলাম, -17 বিপরীত সংখ্যা কি হবে, +17। তাহলে দুটোই পজিটিভ সংখ্যা, 12-এর আগে কিছু নেই মানে পজিটিভ সংখ্যা, তাহলে 12 আর 17 যোগ করলে কত হবে, 29, তাহলে প্লাস। অর্থাৎ কত হলো, -17-এর সঙ্গে +29 যোগ করলে আমার 12 আসবে। অতএব -17 প্লাস +29 সমান 12। বোঝা গেল? এবার দেখো 4-এর অঙ্ক করছি, 0 বিয়োগ -16। এখানে আর কি করব, 0 থেকে -16 বিয়োগ করা মানে কি হয়ে যাবে, আমি যদি এটাকে 0 করি, আচ্ছা এই মাইনাসটা যদি প্লাস করি, সঙ্গে সঙ্গে এটাকে -16 করতে হবে, অ্যান্সার -16। কোনো দরকার নেই এসব ঝামেলা, এসব কোনো ঝামেলার দরকার নেই। 0 থেকে -16 বিয়োগ করা মানে -16 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুধু জটিল জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। 16 প্লাস -16 সমান 0। ঠিক আছে, আর একটা আছে 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা একইভাবে করে দেবো, -42 মাইনাস +25। ঠিক আছে, তাহলে -42, এই মাইনাসটাকে প্লাস করলাম, সঙ্গে সঙ্গে পরের সংখ্যাটার বিপরীত সংখ্যা নিতে হবে, তাহলে +25 এর বিপরীত -25,
ওকে, এবার দুটোই মাইনাস হয়ে যাওয়া মানে যোগ করে দিতে হবে, চিহ্ন হবে মাইনাস। তাহলে 5 আর 2 7, 4 আর 2 67 অ্যান্সার। তাহলে উত্তর কি লিখবো? অতএব 25 প্লাস -67, -67 25 এর সঙ্গে যোগ করলে হবে -42। এবং এই 5-এর অঙ্কের মধ্য দিয়ে আমার 5-এর দাগের অঙ্ক শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আমার এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, এবং একটু মন দিয়ে যদি দেখো তাহলে এই অঙ্ক তোমরা আর ভুলবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আর এই ধরনের অঙ্ক যদি তোমরা আরও অঙ্ক যদি তোমাদের কাছে দেওয়া হয় তাহলে তোমরা অবশ্যই অনায়াসই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাই অবশ্যই বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে তো বলার কিছু নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে।